আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শকবৃন্দ, চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। আমরা যদি দেখি, ইন্ডেক্স আজকে প্রায় 200 পয়েন্টের বেশি পজিটিভেই ক্লোজ দিয়েছে এবং আজকের ক্যান্ডেল এবং ভলিউম দুইটি অনেক ভালো এবং সুন্দর। তো আমরা কালকের জন্য কি ভাবছি দর্শক, এইটাই একটু বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, খালি চোখে আমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্সটা বুঝি তারা দেখতেই পাচ্ছি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা কিন্তু ছোট না দর্শক, এই রেজিস্ট্যান্সটা মোটামুটি শক্তিশালী রয়েছে বটে। এর কারণ হচ্ছে দেখেন, এই যে ভলিউমগুলো দেখেন দর্শক, এখানে কিন্তু এই জায়গাতে এই যে ভলিউমগুলো রয়েছে, এই ভলিউমগুলো আমরা তখনই পার করতে পারবো, অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি এই রকম, যদি ইন্ডেক্স কালকে এইরকম দর্শক ক্যান্ডেলটা তৈরি করে, দেখেন এই যে এইরকম ক্যান্ডেল চাচ্ছি দর্শক আমরা, এইরকম, অর্থাৎ এইরকম ক্যান্ডেল চাচ্ছি। পাশাপাশি আমরা ভলিউমটা বৃদ্ধি চাচ্ছি দর্শক। এই যে দেখেন, একটু খেয়াল করেন, আমাদের ক্যান্ডেলটা এইরকম তৈরি করতে হবে এবং পাশাপাশি এই যে ভলিউম যা হয়েছে তার থেকে একটু বৃদ্ধি পেতে হবে, তাহলেই আমরা বলবো যে এটি ফুল ফোর্সে পজিটিভেই রয়েছে। আর যদি দর্শক যদি এই রকম হয়, যদি এই যে ক্যান্ডেলটা এই রকম যদি হয় দর্শক, অর্থাৎ আমি তীর দিয়েই বুঝাই, সেটা হচ্ছে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে ডাইরেক্ট এই ব্রেক আউটটা দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে আবার সেলারের চাপে ক্যান্ডেলটা অনেক খারাপ একটা ক্যান্ডেল তৈরি করলো, তাহলেই আমাদের ভয়ের কারণ হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরেও এই 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 লেভেলটা যদি ব্রেক আউট করে, এই রেজিস্ট্যান্স যদি ব্রেক আউট করে, এরপরে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি, তাহলে আমরা একটু উইকলি চার্টটা দেখি দর্শক। আমরা যদি উইকলি চার্ট দেখি তাহলে দেখেন, এই যে এইটা আমরা খালি চোখেই দেখতে পারি, দেখেন এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এই রেজিস্ট্যান্স কিন্তু মোটামুটি শক্তিশালী। একটু খেয়াল করেন দর্শক, এই যে দেখেন রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, অর্থাৎ আমরা এটা বলছি যে যদি এই লেভেলটা ব্রেক আউট যদি করে চলে যায় দর্শক, তাহলে আমরা 5,963 থেকে ওই 5,900 আপনার 65 থেকে ধরেন 80 পর্যন্ত, অর্থাৎ তারপরেও আমরা কত পয়েন্টের গ্যাপ পাই, 5,600 থেকে 5,980, প্রায় 400 পয়েন্ট দর্শক, প্রায় 400 পয়েন্ট। তো আমাদের কালকের দিনটাই দেখতে হবে যে এই জায়গাতে দর্শক, আবারও বলি, এই জায়গাতে আমাদের কি আচরণ করে, এই জায়গাতে আমাদের কি আচরণ করে, এইটা আমাদের অবজার্ভ রাখতে হবে। এই জন্য আমি বলছি আমার দর্শকদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে আপনারা যে কোনো শেয়ারেই হুমড়ি খেয়ে বাই করবেন না। এর কারণ যদি ফেঁসে যান দর্শক, তাহলে কিন্তু আবার অনেক দিন সময় লেগে যাবে সেখান থেকে বের হতে। তো আমি আশা করছি মার্কেটে যেরকম ভলিউম হচ্ছে, অর্থাৎ টাকা ঢুকছে, সেই হিসেবে এই মোমেন্টাম যদি অব্যাহত থাকে, তাহলে আমরা মার্কেটটাকে হয়তোবা এই পর্যায়েই দেখতে চলছি। তো দর্শক চলেন, যারা হয়তোবা কোনো শেয়ারই কিনতে পারেননি তাদের জন্যই আমি একটু আমার ভাবনার ওয়াচ লিস্ট দেখাই, বা আমি যদি এন্ট্রি নিতে চাই কী ধরনের শেয়ারে এন্ট্রি নিতে পারি সেটি একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আমি যদি এন্ট্রি নেওয়ার চেষ্টা করি তাহলে প্রথম শেয়ারটাই আমি দেখাবো। এই যে দর্শক দেখেন, ক্যাপিটেক, অর্থাৎ ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক।
একটু খেয়াল করেন, এই শেয়ারটি আমি কেন আমার ওয়াচ লিস্টে নিয়ে আসলাম একটু দেখানোর চেষ্টা করি। দর্শক একটু মনোযোগ দেন, বোঝার চেষ্টা করেন। এই শেয়ারটি যদি আমি দেখি তাহলে দেখেন এই যে ক্যান্ডেলগুলো দর্শক, আর এই যে ভলিউমগুলো দেখেন বৃদ্ধি পাচ্ছে এবং ক্যান্ডেলগুলো ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। তো আমি এটিকে ভলিউম দ্বারা পজিটিভ দেখতে পাচ্ছি। আমি যদি আরএসআই দেখি, আজকের আরএসআই হচ্ছে 66.87। আমরা কি জানি? আমরা জানি 60-এর বেশি হলেই সেই শেয়ারটিকেই আমরা মোমেন্টাম হিসেবে গণ্য করি। আমরা যদি আরএসআইটা দেখি, দেখেন দর্শক আরএসআইটাও আমাদের পজিটিভ রয়েছে। সরি, এমএসসিডি দর্শক, এমএসসিডিটাও আমাদের পজিটিভ রয়েছে। আমরা যদি ট্রেন লাইন দেখি দর্শক একটু খেয়াল করেন, আমরা যদি শর্ট টার্ম ট্রেন লাইন দেখি তাহলে আপ মিড টার্মের ওপরে রয়েছে এবং লং টার্মেও আজকে ব্রেক আউট দিয়েছে। অর্থাৎ আমি আর একটু ভালো করে দেখাই, দেখেন এটি হচ্ছে শর্ট টার্মের ওপরে রয়েছে, মিড টার্মের ওপরে রয়েছে এবং লং টার্ম ট্রেন লাইনেও উপরে শেয়ারটি অবস্থান করছে। দর্শক এই কারণে এই শেয়ারটি আমার পছন্দনীয়। তো এখন ঘটনা হচ্ছে, আমি যদি এই শেয়ারে এন্ট্রি নেই আর এক্সিটটা কোথায় করব সেটি আমি দেখানোর চেষ্টা করছি। 1 মিনিট দর্শক। CAP ক্যাপিটেক গ্রোথ। দর্শক দেখেন এই শেয়ারের আমার এন্ট্রি এন্ট্রি কেন ঠিক আছে দর্শক, আমার এন্টি ক্যান্ডেল হবে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আমি যত কমে পাবো আমি এন্ট্রিটা নিব। আর আমার স্টপ লস হবে মিনিমাম 4 থেকে 5%। তাহলে আমার স্টপ লস আমি যদি এই ক্যান্ডেলের এই যে এইরকম পর্যায়ে পাই দর্শক, তাহলে দেখেন আমার 4, 4.5, 5, 5.5, অর্থাৎ আমি এর নিচে গেলে স্টপ লস দিব। অর্থাৎ এই যে 6 টাকা 90 পয়সার নিচে যদি নেমে যায় দর্শক, তাহলে আমি স্টপ লস দেব দর্শক এর নিচে নেমে গেলে। স্টপ লস, এটা হবে আমার স্টপ লস, এটা হবে আমার স্টপ লস। আর আমার টার্গেট কোথায় একটু দেখেন তো দর্শক, এইটার টার্গেটটা আমরা কিভাবে ফিক্সড করতে পারি দেখেন তো। এর ভলিউমটা কোথায় আছে? এর ভলিউমটা আছে এখানে, অর্থাৎ এই ক্যান্ডেলে ভলিউম আছে। তো আমরা যদি এই পর্যন্ত নিয়ে যেতে পারি তাহলে মোটামুটি কত পার্সেন্টের একটা গ্যাপ হয় দেখি, প্রায় 13-14% দর্শক, প্রায় 14%। তাহলে আমাদের টার্গেটটা ফিক্সড করব আমরা এটাই, এটাই আমরা টার্গেট ফিক্সড করব, 8 টাকা 20 পয়সা। এটা আমার হচ্ছে প্রাথমিক টার্গেট, এটা আমার কি প্রাথমিক টার্গেট। দর্শক আমরা যদি পরবর্তী শেয়ারটা দেখি তাহলে দেখেন বিএসআরএম স্টিল, এই শেয়ারটিও অনেক ভালো একটি অবস্থানে রয়েছে। আমি যদি পারি তাহলে এই শেয়ারটিতেও এন্ট্রি নিতে পারি। বিএসআরএম, বিএসআরএম স্টিল লিমিটেড। দর্শক একটু খেয়াল করেন এই শেয়ারটি আমার কেন পছন্দ লিস্টে আমি নিয়ে এসেছি একটু দেখেন।
দেখেন এটি হচ্ছে শর্ট টার্ম ট্রেন লাইনের ওপরে রয়েছে, মিড টার্মের ওপরে রয়েছে এবং লং টার্মেরও ওপরে এই শেয়ারটি অবস্থান করছে। এবং আজকে যদি ভলিউমটা দেখেন অনেক বড় একটা ভলিউম হয়েছে, যা এটা কিন্তু পজিটিভ ভলিউম দর্শক, কিন্তু এখানে নেগেটিভ দেখাচ্ছে। দেখেন আপনাকে একটু ভালো করে দেখায়, এই যে দেখেন দর্শক, এটা কিন্তু পজিটিভ ভলিউম। তো দর্শক, এই শেয়ারের ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আরএসআই দেখি, আজকে আরএসআই 66.57, অর্থাৎ আরএসআই ফুল ফোর্সেই মোমেন্টামে উঠেছে। আমরা যদি এমএসসিডি দেখি দর্শক, দেখেন এমএসসিডিও আজকে ক্রস ওভার দিয়ে দিয়েছে দর্শক, এমএসসিডিটাও ক্রস ওভার দিয়ে দিয়েছে। তো এই শেয়ারটিও আমার ওয়াচ লিস্টে আমি রাখতে পারি, আমি আমার সময় মতো এন্ট্রি নিতে পারি দর্শক। তো আপনারা যদি বাই অথবা সেল করেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, আপনার নিজস্ব বিচার বুদ্ধিতেই আপনি বাই সেল করবেন। তো দর্শক দেখেন এই শেয়ারটি আমার এন্ট্রি ক্যান্ডেল হবে এখানেই দর্শক, একটু বোঝার চেষ্টা করেন, এন্ট্রি ক্যান্ডেল হবে এইটাই, এখানেই আমার হবে এন্ট্রি। আর আমার স্টপ লস হবে, আমি স্টপ লস নিব এই লেভেলটার ব্রেক ডাউন যদি করে তাহলে আমি স্টপ লস নেব। আর আমার টার্গেটটা কোথায় দর্শক দেখি, আমার টার্গেট আমি যদি ভলিউম দ্বারা বের করতে চাই, একটু খেয়াল করে দেখেন তো আমাদের এই লেভেলে কোনো ভলিউম আছে, এই যে এখানে একটা ভলিউম দেখতে পাচ্ছি। তো এই ভলিউম আর এই ভলিউম এটা তো নিয়ে নিছে আজকে দর্শক, তাহলে আমি এই ভলিউমটাও যদি দেখি, তাহলে এটা হচ্ছে এই ভলিউম, আমরা এই ভলিউম পর্যন্ত যাব দর্শক, এই পর্যন্ত যাব। তাহলে এই পর্যন্ত যদি আমরা যাই তাহলে দেখি 10%-এর একটা প্রফিট হয় কি না। জি দর্শক, হয়, প্রায় 14% প্রফিট হয়। তো আমাদের তাহলে টার্গেটটা হবে আমাদের এই লেভেলটা, এই লেভেল অর্থাৎ 95 টাকা আমার হবে টার্গেট। তো যদি এই শেয়ারটি আমাদের ফেভারে যায়, অর্থাৎ আমাদের পক্ষে যায়, তাহলে আমরা 95 টাকার আশপাশ হয়তোবা বিক্রি করে দিব। আর যদি নিচ দিকে নামা শুরু করে তাহলে আমাদের স্টপ লস রয়েছে। আর সবচাইতে বড় কথা দেখেন, এটা 5% স্টপ লস। সবচাইতে বড় কথা, এটি একটি ফান্ডামেন্টাল শেয়ার, আর ফান্ডামেন্টাল শেয়ার নিলে আপনাকে কখনো দেউলিয়া করবে না। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি, মার্কেট যখন ভালো থাকে তখন অনেক ধরনের অ্যানালিস্ট বের হয়, তখন যে কোনো শেয়ারের নাম বললে অথবা অ্যানালাইসিস দিলে সেই শেয়ারটিও বাড়বে। আর মার্কেট যখন খারাপ হয় তখন বোঝা যায় যে আসল অ্যানালিস্ট কারা। তো দর্শক, আমি আপনাদের জন্যই প্রতিনিয়ত ভিডিও তৈরি করছি, তো আপনারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর দয়া করে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব তো করবেনই, পাশাপাশি লাইক এবং কমেন্টস দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।